হ্যালো এভরিওয়ান। প্রথমেই বলি যে আমার ঠাকুমার একটা ভিডিও ক্লিপ নিয়েছি আমি। সিঁদুর পড়ছিল তখন, তো কপালে একটু সিঁদুর ঘেটে গেছিল, তো সেটা ঠিক করছিল। বিষয়টা এরকম, তো বলছে যে কপালের চামড়াগুলো ভাঁজ ভাঁজ হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে, গায়ের চামড়াগুলো কেমন শুকিয়ে ঝুলে ঝুলে গেছে। তো বয়স প্রায় 70-এর ওপরে, মানে 70 আপ। ঠাকুরদার বয়স এরকম 78-79 এরকম হবে। বিষয়টা হলো যে ঠাকুমা বলছিল যখন যে চামড়া শুকিয়ে গেছে এরকম ব্যাপার, ঠাকুমা যখন বলছিল যে কপালের চামড়াও শুকিয়ে গেছে, কেমন হয়ে গেছে, তো আমি হাসতে হাসতে মজা করেই বলছিলাম যে তাই বয়স হয়ে গেছে বলছো বলে, আমি মানে মজার ছলেই বলছিলাম কথাটা। শুনতে মজাদার লাগলেও মোটেও মজাদার নয় বিষয়টা, আমি মজা করে বলছি, কিন্তু বিষয়টা এরকমই যে দেখতে দেখতে বয়স হয়ে যাবে, তারপরে কখন যে চামড়া শুকিয়ে যাবে, কখন অনেক রকম চেঞ্জেস আসবে বডিতে বয়সের সাথে সাথে। কেউ রোগা হয়ে যাবে, কেউ মোটা হয়ে যাবে, কেউ কালো হয়ে যাবে, কেউ ফর্সা হয়ে যাবে, তো চামড়া ওরকম ভাঁজ হয়ে যাবে, অনেক রকম বয়স হয়ে গেলে অনেক রকম দেখা যায় চেঞ্জেস। তো তো ঠাকুমা ঠাকুরদার সম্পর্কের কথা যদি বলি, এখনকার দিনে সম্পর্ক অনেক ঠুনকো, কিছু হলেই ডিভোর্স। কিন্তু আমার ছোট থেকে দেখা যেটা, আমার ঠাকুমা ঠাকুরদার এখনো পর্যন্ত মানে সেরকম সিরিয়াস কোনো ঝগড়া হয়নি যে ঝগড়া করে ঠাকুমা বাপের বাড়ি চলে গেছে, বাপের বাড়ি থেকে আসছে না, এরকম কখনো হয়নি আমার নিজের চোখে দেখা, বা আমার নিজে মনেই পড়ছে না যে লাস্ট ওরকম কখন হয়েছে যে ঝগড়া করে ঠাকুমা চলে গেছে, ঠাকুমা বাপের বাড়ি থেকে আসছে না, ঠাকুরদা আনতে পারছে না, এরকম কখনো হয়নি। এই রিসেন্টলি বৃন্দাবনে ঘুরে এসছে দুজনেই, মানে আমার ঠাকুরদার এত শরীর খারাপ, সর্দি, কথা বলতে পারছে না, তার সত্ত্বেও ঠাকুমা ঠাকুরদা দুজন মিলে গিয়ে বৃন্দাবনে ঘুরে এসেছে। তো এই হলো কানেকশন, যেটা আজকালকার দিনে দেখা যায় না। ইভেন আমার নিজের চোখে দেখা অনেক সম্পর্কই ভেঙে গেছে, বা অনেক সম্পর্ক আবার তৈরিও হয়েছে। তো আমি যদি বলি, তো আমার ঠাকুমা ঠাকুরদার মতো সম্পর্ক আজ পর্যন্ত আমি দেখিনি। হ্যাঁ, হতে পারে এখনো অনেক সম্পর্ক আছে যারা টিকে আছে, একসাথে আছে, সংসার করছে, বাচ্চা কাচ্চা হয়েছে, কিন্তু আমার ঠাকুরদা ঠাকুমাকে তো আমি নিজের চোখে দেখেছি, এরকম মানে এরকম সম্পর্ক মানে দেখতে পাওয়া যায় না এখনকার দিনে, মানে ভীষণ রেয়ার। যাই হোক, আমি শুধু ভাবছি যে কতবার ঝগড়া হয়েছে আমার ঠাকুমা ঠাকুরদার, কিন্তু সেরকম সিরিয়াস ঝগড়া নয়, ছোটোখাটো টপিক, যে খেলে না কেন, ঠিক করে ঘুমাচ্ছ না, হ্যাঁ জল ঘাঁটছো, সর্দি হয়েছে, এরকম ব্যাপার, মানে নর্মাল, যেগুলো দেখে বোঝাই যায় যে এটা খুনসুটি, এটা ঝগড়া বা সেরকম মানে সিরিয়াস কিছু ঝগড়া নয়। তো এটা খুব ভালো বিষয়, আর সব সম্পর্কেরই একটা ভালো দিক থাকে, খারাপ দিক থাকে, সে সমস্যা হতেই পারে, কিন্তু আমার ঠাকুরদা কখনো বলেনি যে মানে যেটা হয় নর্মালি ঝগড়া করে কখনো বাজেভাবে অসম্মান করে বা কোনো রকম খারাপ কথা, ঠাকুমার বিষয় নয়। উল্টে আমরা ঠাকুরদাকে রাগানোর জন্য ঠাকুমার বিষয় বলি, তখন বলে না না, ঠাকুমার বিষয়ে যে আমরা হয়তো অনেক কথা বলি, কিন্তু আমার ঠাকুরদা একদম অপোজিট ডিরেকশনে যায়ই না। তো মানে একে অপরের পুরো বলে না পরিপূরক, তো এরকম একটা ব্যাপার যেটা মানে খুব ভালো লাগে। মানে মাঝে মধ্যে ভাবি যে এত বয়স হয়ে গেছে, এখন একসাথে ঘুরতে যাচ্ছে, তারপরে মানে এই এই যে আনকন্ডিশনাল লাভ, এটা তো মানে কি বলবো, জবাব নেই। আমার ঠাকুমা ঠাকুরদার মানে বলে না নজর না লাগে, এখনো নজর খেয়ে দেবে, যদিও অনেক বয়স হয়ে গেছে, কিন্তু খুব ভালো। মানে সম্পর্কের কথা যদি বলি তাহলে এখনো ভালো আমার ঠাকুরদা। হ্যাঁ, আরেকটা মজাদার বিষয় হলো যে, মজাদার খুব ভালো বিষয় হলো যে এখনো পর্যন্ত ঠাকুরদা না খেলে ঠাকুমা খায় না। মানে ঠাকুরদা আগে খাবে, খাওয়া হয়ে যাবে তারপর খাবে, না হলে মানে হাফ খাওয়া হয়ে যাবে তারপর খেতে বসবে। বাইরে গেলে কল করে জিজ্ঞেস করবে যে খাওয়া হয়েছে কিনা বা খেতে বসেছে কিনা, তারপরে খাবে, তা না হলে সারাদিন না খেয়ে থাকবে। এবার যদি বাইরে কাজের সাইডে যায় তাহলে সেটা আলাদা গল্প, তার আগে খোঁজ নেবে যে খেয়েছে কিনা, তারপরে খাবে, তা না হলে সারাদিন যদি আর সারাদিন না খেয়ে থাকবে, এরকম একটা ব্যাপার। আমি বিশাল পেটুক, আমি তো খেয়ে ফেলি, যাই হয়ে যায়, মানে ছোটোখাটো কোনো উপোসও আমি করতে পারি না, সেখানে আমার ঠাকুমা মানে সারাদিন না খেয়ে থাকে আমার ঠাকুরদার জন্য, যে ঠাকুরদা এলে তারপরে একসাথে খাবে। তো এটা মানে হ্যাটস অফ টু দেম, মানে কি বলবো, এটা স্পিচলেস। গল্প হচ্ছে যে বয়স সবার হবে, চেঞ্জেস সবার মধ্যে হবে,
তো আজকে আমাকে ভালো লাগছে, কালকে ভালো নাও লাগতে পারে। এটাই হলো গল্প যে বয়স বাড়বে, বডির মধ্যে অনেক চেঞ্জেস আসবে, চামড়া শুকিয়ে যাবে, অনেক কিছু হবে, কিন্তু জীবনটাকে তো উপভোগ করতেই হবে। এইভাবেই ভালো মন্দ সব কিছু নিয়েই চলতে হবে, জীবন এরকমই। তো চলো, টাটা। পা তুলে নিচ্ছে, মুখটা তুলে নেবে।